নমস্কার বন্ধুরা, দিকনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা নতুন ঘর রিলেটেড নয়, ভিডিওটা পুরনো ঘর রিলেটেড, কিন্তু যে পুরনো ঘরে যেখানে প্লাস্টার হয়েছিল সেখানে কেসিং করেছি, সেই কেসিংয়ের ভিডিও। এই কিছুক্ষণ আগে মালমাটি গিয়ে নিয়ে আসলাম বাজার থেকে কিনে। যাবতীয় যা জিনিস লাগে, সুইচ, ফ্ল্যাগ ইন্ডিকেটার, এনসিবি, টিউবলাইট, তার নিয়েছি, ফিনোলাক্সের তার নিয়েছি, 1 mm নিয়েছি একটা, আর একটা নিয়েছি 0.75 গেজের। দু রকমই নিয়েছি। এইবার এখানে আমি বলবো ভিডিওর ভিতরে যে টোটাল কত খরচ হলো সেই বিষয়টা বলবো, আর কী কী জিনিস ফলো করলে তোমাদের ভালো হবে সেটাও বলবো। আর নতুন ঘর যেটা ব্যাপার, নতুন ঘরের সেন্টারিং হচ্ছে, মানে ওই ছাদ দেওয়ার জন্য সেন্টারিং হচ্ছে। এরপরেই হয়তো ওই ভিডিওটা আসবে। এবার তারপরে নতুন ঘরের ভিডিওই আসবে, সেন্টারিং করা, রড বাঁধা, রড কাটা, এইসব হেটাবেটা যা আছে সেই সব ভিডিওগুলো আসবে। এখন আমি এই কেসিং করার ভিডিও সম্পর্কে বলবো। যদি কারোর কেসিং করাতে হয় তাহলে এই ভিডিও থেকে সম্পূর্ণ ধারণাটা সে পেয়ে যাবে, কত টাকা খরচ হয় যাবতীয় কিছু। আচ্ছা, এইখান থেকে আমার মেন সুইচটা, ওইখান থেকে টোটাল এইখানে যা কাজ হবে সেটাই হবে কাজ। আর সব ব্যাপারটা আমি দেখাবো, পেছনে ভিডিও চলবে, আর কত টাকা খরচ হচ্ছে সেটা বলবো। সবার প্রথমে আমি যে তারটা কিনেছিলাম দেখালাম, যে তারটা, ওই তারটা তোমার একটা নিয়েছি 1 mm আর একটা নিয়েছি 0.75 mm। ঠিক আছে, দুটোই নিয়েছি ফিনোলাক্সের। আমি সবাইকে বলবো তারটা কিন্তু সবাই ভালো তার ব্যবহার করবে, হয় ফিনোলাক্স অথবা হ্যাভেলস অথবা পলিক্যাপ, এই ধরনের ভালো ভালো তারগুলো ব্যবহার করবে। আর যে দুজন কাজ করছে, ওইটা হলো আমার একটা পিসির ছেলে, আর এইটা হলো আমার জ্যাঠার ছেলে। দুজনেরই বয়স 18-র কম। একজন পরে ক্লাস 9-এ, একজন পরে মানে 11 কি 12-এ পড়ে। ঠিক আছে, এই হলো ব্যাপার। ওরাই কাজটা করছে, এই যে এই কাজটা সম্পূর্ণ ওরা করেছে। একদম ছোট্ট বাচ্চা ছেলে, এবং আমাদের বাড়িতে কাজ করার জন্য আমি বলেছি চল তোরা কর, আমিও সাথে হাতে পাতে করে দেবো। এইভাবেই কাজটা হয়েছে, কোনো রকম কোনো পয়সা লাগেনি, একদম পুরো ফ্রিতে কাজ। এবং ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেপিলে ওরা করছে কাজটা। যদি কাজ দেখে ভালো লাগে তাহলে তোমরা বলতে পারো, যদি তোমাদের বাড়িতে করাতে হয় তাহলে করাতে হবে, একদম সর্বনিম্ন পয়সাতে করবো। ওরা কাজটা শিখেছে, মানে ওরা শিখেছে কাজটা, এবং কাজটা করে। ঠিক আছে, ওরা এই স্কুল কলেজে পড়ে এইসব ব্যাপার নিয়ে, ওগুলো হয়ে গেছে ওদের, এখন কাজগুলো করছে। এইগুলো ব্যাপার। আর এইখানটাতে দেখতে পাচ্ছি একটা এনসিবি লাগিয়েছে, একটা ইন্ডিকেটার লাগিয়েছি। এখানে প্রথম লাইনে 3টে সুইচ আছে, তারপরের লাইনে 4টে সুইচ আর রেগুলেটর রয়েছে। তারপরে একটা বোর্ড আছে, তারপরে একটা বোর্ড আছে। এখানে আমি 3টে বোর্ড লাগিয়েছি টোটাল। ওই ব্যাপারটা বলবো, একটু বাদেই বলবো আমি যে কেন লাগিয়েছি। এই প্রথম বোর্ডটাতে আমার সমস্ত সুইচ ফুইচগুলো রয়েছে, দ্বিতীয় বোর্ডে শুধুমাত্র ফ্ল্যাগ রয়েছে, আর তৃতীয় বোর্ডে 8টা ফ্ল্যাগ রয়েছে। এই হলো কাজ, এইগুলো লাগিয়েছি। ওইখানটাতে রান্না হবে, গ্যাস রান্না হবে, তার জন্য ওইখানে ওই লাইটটা লাগিয়েছি অ্যাঙ্গেল করে, যাতে তোমার রান্নার ভিতরে ভালো করে আলোটা পড়ে। আর এই চলে গেল লাইন। আর এইখানে একটা ফ্যান লাগিয়েছি বারান্দার মাঝখানটাতে, ওইখানটাতে একটা তোমার ওই ফ্ল্যাগ করেছি। এই হলো তার। কিছুটা তার বেঁচে গেছে 1 mm। যে তারটা মেন বোর্ডে যাবে সেটা 1 mm দেবে, যদি আরও কেউ বেশি দিতে পারে আরও ভালো। যেটা মেন মিটার থেকে বোর্ডে আসবে সেটা আমি 1 mm দিয়েছি। আর তারপর যেটা লাইটের জন্য গেছে, ফ্যানের জন্য গেছে, জিরো লাইটের জন্য গেছে, যাবতীয় আউটসাইড যে তারগুলো বেরিয়েছে সেটা আমি দিয়েছি 0.75-এর। আচ্ছা, কাজ তো দুজন করেছে। ভাইটা বোর্ডটা সেট করছিল, শুভম। আর ওই তুহিন ও কেসিং মারছিল, তারপরে শুভমের সমস্যা হলে সেটা তুহিন দেখে দিচ্ছিল। এইভাবেই কাজটা হচ্ছে মিলেমিশে। আর যদি খরচের কথা বলো, সবার লাস্টে আমি কী কী জিনিস কিনেছি, কত টাকা খরচ হয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি। যদি কারো খরচ দরকার হয় একদম ভিডিও শেষে চলে যাবে, তাহলে খরচ সম্পর্কে ধারণা পেয়ে যাবে। আচ্ছা, এইখানে আমি বলি যে কেসিনগুলো কিনেছি বা পাইপগুলো কিনেছি, ওগুলো পেস্টো প্লাসের কোম্পানি কিনেছি। পেস্টো প্লাস কোম্পানি, পেস্টো প্লাস। অনেকে রিয়েল গোল্ডও কেনে, পেস্টো প্লাস কেনে, অনেকে জিরো লাইট কেনে। তো পেস্টো প্লাসটা সবথেকে ভালো কোম্পানি, ওইটা নিয়েছিলাম আমি। আর সুইচগুলো যেগুলো নিয়েছি সেগুলো তোমার প্রীতম কোম্পানির সুইচগুলো নিয়েছিলাম। আর এইখানটাতে যে ফার্স্ট বোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে তোমার 6টা সুইচ আছে, তোমার 2টো, না সুইচ আছে 3টে, ফ্ল্যাগ আছে 3টে, 6টা। ওই বোর্ডটা ওইখানে তোমার একটা ভবিষ্যতে একটা বিউটি পার্লার খোলা হবে, তো সেই জায়গায় সেই জন্য যাতে ওই হাওয়া মেশিন, তারপরে তোমার চুল সোজা করা মেশিন, ওগুলো বসাতে পারি, ওই জন্য ওখানে শুধু 6টা ফ্ল্যাগ, 6টা সুইচ করা আছে, একটা লাইট বসানো আছে। আচ্ছা, এইখানটাতে যেটা আছে সেইখানে এই একটা বোর্ডের ভেতরে তোমার ইন্ডিকেটার আছে, ফ্যানের রেগুলেটর আছে, এখানে আমার ওই মোটর যেটা আছে 1 ঘোড়ার কিলোস্কারের মোটর আছে, সেই মোটরের সুইচ আছে, ফ্যানের সুইচ, লাইটের সুইচ, জিরো লাইটের সুইচ, টিউব লাইটের সুইচ, সমস্ত এটা আছে। দ্বিতীয় যে বোর্ডটা আছে সেইখানটাতে আমার ফ্রিজ চলবে, ফ্রিজ চলবে, মিক্সার মেশিন চলবে, আর একটা চার্জিং পয়েন্ট, আর তার নিচে যে একটা ছোট্ট করা বোর্ড রয়েছে ওইখানে আমার ইন্ডাকশান চলবে। এই হিসেবে বোর্ডগুলো করা আছে। আর যেটা তোমার ইন্ডাকশান চলবে সেখানটাতে কিন্তু তুমি 1 mm তার ব্যবহার করবে। আর ফ্রিজগুলো যেটা মানে বোর্ড থেকে যে তারটা আসবে সেটা একদম ডাইরেক্ট বোর্ডে যেটা ঢুকবে সেটা অবশ্যই 1 mm বা তার বেশি হবে। আর বাকিগুলো 0.75 দিলে প্রবলেম হবে না। আর এই যে তারগুলো দেখা যাচ্ছে এগুলো আমার পুরোনো তার, যেগুলো আমার আগে ছিল, সেগুলো সব আমি কেটে ছিঁড়ে, মানে খুলে খুলে ছিঁড়ে ছিঁড়ে যা করে এক জায়গায় করে রেখেছি। ওগুলো ভবিষ্যতে কালী পুজোর সময় টুনি লাইট কাজে জ্বালানোর কাজে ব্যবহার করবো। আচ্ছা,
এই ঘরে যে ওটা বারান্দার ওয়ারিং দেখিয়ে দিলাম, এটা এই ঘরের ওয়ারিং। এখানে একটা বোর্ড সেট হয়েছে, বোর্ড সেট হওয়ার পরে এইখানেও একটা তোমার জিরো লাইট লেগেছে, এখানে একটা তোমার ওই পিএল বা ওই যে এলইডি লাইটগুলো হয় সেটা লেগেছে, একটা টিউব লাইট জ্বলেছে। এবং এর সাথে সাথে কেসিন আর একটা গিয়ে আমার বিছানার উপরে ওখানে একটা বোর্ড হয়েছে, ওখানে দুটো ফ্ল্যাগ, দুটো সুইচের একটা চার কাটিংয়ের বোর্ড লাগানো আছে। আচ্ছা, আর পাশের ঘরটাও দেখাবো, পাশের ঘরেও এরকম সেম ঘটনা ঘটেছে। এই যে পাশের ঘরটা রয়েছে সেই ঘরেও এরকম সেমভাবেই কানেকশন হয়েছে, মানে বারান্দা হয়েছে আর দুটো ঘর হয়েছে, এই তিনটে জায়গা হয়েছে। টোটাল মালমাটি কত কিছু সবই বলবো একটু ধৈর্য সহকারে দেখো। আচ্ছা, এইখানটাও সেম তাই, একটা তোমার বোর্ড লেগেছে, ওইখানে একটা জিরো লাইট আছে, একটা পিএল লাইট আছে, আর ওই কোনায় একটা বোর্ড রয়েছে, ওখানে তিনটে ফ্ল্যাগ, একটা তিনটে ফ্ল্যাগ আছে শুধুমাত্র। ওই জায়গাটাতে তোমার ওই হয় অল আউট জ্বলবে, আর তোমার টিভির লাইন থাকবে, সেটটপ বক্সের লাইন থাকবে। আচ্ছা, এইখানটাতে ফ্যানের জন্য একটা পাইপ দেওয়া হয়েছে, আর ওই পাশটাতে একটা টিউবলাইট লাগানো হয়েছে, তোমার ওই মাঝামাঝি জায়গায়, সানসেটের মাঝামাঝি জায়গায় একটা টিউবলাইট লাগানো আছে। আচ্ছা, মানে ঘরের দুই দিকে আলো দিলে হবে কি, এই দিক থেকে আলো ওই দিকে মারবে, ওই দিক থেকে আলো এদিকে মারবে, সবই দেখা যাবে, প্রবলেম হবে না। আচ্ছা, এই হলো ব্যাপার। আর টোটাল খরচ এবার বলি আমি। প্রথম দিন আমি বিল দেখাবো, এই যে আমার নাম দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ, 28/3/2026। এই সব জিনিসপত্রগুলো আমি কিনেছি। টোটাল এখানে খরচ হচ্ছে আমার 6,235 টাকা। 6,235 টাকা খরচ হচ্ছে আমার ফার্স্ট মালমূল্য আনতে। এরপরেও আমি কিছু মাল আনতে গেছিলাম, দ্বিতীয় চালানে যে মালটা আনতে গেছিলাম সেখানে খরচ হয়েছে কত টাকা, 100 টাকার কাছাকাছি, তাহলে 6,300 হয়ে গেল। আর এরপরে আরও কিছু মাল এনেছিলাম, সেগুলো আমার ওখানে লেখা নেই, মোটামুটি 100 টাকার কাছাকাছি মাল এনেছিলাম, তাহলে 6,400 হলো। আচ্ছা, এইখানটাতে আবার 400 টাকার মাল, কিছু টাকা মাল বেঁচেও গেছিলো, রিফান্ড করেছিলাম, মাল ফেরত বলে লেখা আছে, এই মালগুলো ফেরত দিয়েছিলাম, যেখানে 441 টাকার কাছাকাছি বাদ গেল, তাহলে ওভারঅল 600 টাকা হলো। আচ্ছা, এরপরে আমি আবার একটা ফ্যান কিনেছিলাম, এই যে আমার ঘরের বারান্দার উপরে যে ফ্যানটা আছে ওই ফ্যানটা আমি কিনেছিলাম। এরপরে ওটা ওই থেকে কম্পটনের ফ্যান, অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম 2 বছরের ওয়ারেন্টি সহ। ওটার আমি একটা ভিডিও দেবো। ওখানে আমার লেগেছে প্রায় 1,500 টাকার কাছাকাছি ধরে নাও, তাহলে 6, 7, 7.5। আর এরপরে আরও 1 কয়েল তার এনেছিলাম, সেখানে আমার 0.75, আর কিছু মাল এনেছিলাম সেখানে আমার আরও 1,500 টাকা, মানে টোটাল 10,000 টাকার কাছাকাছি আমার খরচ হয়েছে। একটা তোমার 12×24 ফুট বারান্দা, আর দুটো তোমার 10/11 ঘর ওয়ারিং করেছি। পয়েন্ট হয়েছে তোমার কম করে তাও 35-36টার কাছাকাছি পয়েন্ট হয়েছে। 35-36টা পয়েন্টে প্লাস তোমার এই এটা বললাম বারান্দাটা 12×24 ফুট বারান্দা, আর দুটো ঘর মিলে, আর একটা টেবিল, একটা তোমার সিলিং ফ্যান কেনা দিয়ে, আর তার কেনা দিয়ে আমার মোট খরচ হয়েছে 10,000 টাকা। কারোর বাড়িতে লাগাতে হয় এরকম কেসিনের কাজ করাতে হয়, তাহলে সে আমি ভিডিওর নিচে মোবাইল নাম্বার দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, তুমি হোয়াটসঅ্যাপে বলবে, তোমাদের বাড়ি গিয়ে কাজ করে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আর কাজও অবশ্যই আমার ভাই করবে, ওকে সাথে করে আমি নিয়ে যাবো। আর আমি তো জানি না কাজ, আমি মোটামুটি হাতে করে এগিয়ে দিই জিনিসপত্রগুলো, ওরাই কাজ করে। যদি কারোর প্রয়োজন মনে হয়, ছোটো ছোটো বাচ্চা ছেলেপিলে, কম পয়সাতেই হয়ে যাবে, এবং তুমি মালমাটিগুলো সব কিনে নিয়ে আসবে, কী কী লাগবে সব লিস্ট করে দেবো, কম পয়সাতেই কাজটা হবে। প্রয়োজন হলে অবশ্যই জানিও। আর যদি নতুন কেউ থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এরপরে একটা ভিডিও আসবে, যেটা ফ্যান কিনেছিলাম, ওপেন বক্স ডেলিভারি ছিল, ওইটার ভিডিও দেবো, তারপরে আমার পুরোনো ঘরে আবার ভিডিও চলে আসবে। তো দেখতে থেকো সবাই দেখতে থেকো, এবং ধন্যবাদ সকলকে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।